আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম তানিয়ার লাইফস্টাইল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা করি শুক্রবার দিন, মানি প্ল্যান্টের গাছগুলো রোদে দেই আর পানি চেঞ্জ করে নিই। কেননা সপ্তাহে 2 বার 3 বার আমি এই কাজটা করি। ভাতটা রান্না করার জন্য ভাতের পানিটা বসিয়ে দেই আর অন্যান্য কাজ করতে থাকি, যেরকম দাঁত ব্রাশ, চা খাওয়া, অন্যান্য কাজগুলো করতে থাকি। ভাতের পানিটা ফুটে আসলে পর ভাতের পানিটার মধ্যে চালটি দিয়ে ভাতটা ফুটিয়ে নিই, কেননা যে কোনো এক পদে তরকারি হলে তখন ভাতটা খাওয়া যায়। কাজিনদের বাসা থেকে কাঁঠাল পাঠিয়েছে, গ্রামে থেকে কাঁঠাল এনেছে, সেই কাঁঠালটা খেলাম, অনেক টেস্ট। আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর রুটি বানানোর জন্য একটু কাই করে নিচ্ছি। আমি একটু কুসুম গরম পানি দিয়ে পরোটা বানানোর জন্য কাই করি, কেননা হালকা কুসুম গরম পানি দিয়ে কাই করলে দেখা যায় ওই সেই পরোটাগুলো অনেক টেস্ট হয় আর একটু খাস্তা টাইপের হয়। আর আমি খাস্তা পরোটা অনেক পছন্দ করি, এই জন্য একটু বেলে নিলাম আর ভেতরে একটু ঘি দিয়ে তারপর সাইডগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পর ভেতরটা সুন্দর করে মুড়িয়ে দেবো, মানে যেই বন্ধ জায়গাগুলো আছে এগুলো ফিল আপ করে এই যে চাপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। এটা দেখানোর কারণ কি, অনেকেই পারে না পরোটার ভাঁজটা আর কীভাবে ফোলে। এই মুখগুলো আটকিয়ে দিলে পরোটাগুলো অনেক সুন্দরভাবে ফোলে, তখন আপনারা ভাজলেও অনেক বুঝতে পারবেন যে কী রকম ফুলেছে। এর জন্য আমি একটু ভাজাটাও দেখাচ্ছি। আমি সকালবেলা পরোটা আর ডিম পোস্ট আর বাইরে থেকে সবজি কেনা হয়েছে, ওগুলো দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলবো। কেননা বাইরে থেকে বাজার আনলে আর আজকে সারাদিনও আমি চোখে মুখে সরিষা ফুলের, যেটাকে বলে সরিষা ফুল দেখে, এই জন্য আমি সকালবেলায় যা যা কাজ আছে সকালবেলা সেরে ফেলি। আর পরোটা ভেজে নাস্তাটা নিজে আগে খেয়ে নেব, কেননা সারাদিনের ধকলে দেখা যায় কি নাস্তা খাওয়াটা ভুলে যেতে হয়। নাস্তার জন্য পরোটা বানানো হয়ে গিয়েছে আর এখন করে নিব একটা ডিম পোস্ট। ডিম পোস্ট অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি এরকম ডিম পোস্ট পছন্দ করি কেন। আমার অনেক ভালো লাগে, ছোটোকাল থেকেই সিদ্ধ আর পেঁয়াজ মরিচ চেয়ে এই ডিম পোস্ট আমার ভীষণ পছন্দ, তাই এইভাবেই ডিম পোস্টটা করে খাই। তো ডিম পোস্টটাও হয়ে গিয়েছে, কথা বলতে বলতে অনেক কাজ শেষ করলাম। এখন নাস্তা খাবো। নাস্তার মধ্যে ছিল হলো পরোটা, ডিম পোস্ট আর হলো সবজি। এই যে বাইরে থেকে সবজি আনাটা আমি আপনাদের একটু ভিডিও করে দেখালাম কী রকম ছিল সবজিটা। আর ওইদিকে ভাতটা সিদ্ধ দিয়েছিলাম, আমি তো খাওয়ার আগেই বসিয়েছিলাম। এর মধ্যে দেখলাম বলক এসে গিয়েছে। বলক আসলে কিন্তু একটা বলক দিলেই সাথে সাথে গিয়ে ঠিকা দিতে হয়, নাহলে ভাতটা নরম হয়ে যায়। আর কালকে রাত্রে মুগ ডাল এনেছিল, এই মুগ ডালটা আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি, এই জন্য বক্সে কন্টেনারে আটকিয়ে নিলাম। বাজারগুলো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ বাজার আসে মাছগুলো। এটা হলো 1 সপ্তাহর বাজার আমার। এই বাজারগুলো গোছাতে গোছাতে দেখা যায় অনেক সময় লেগে যায়। আজকে বলেছি সবজি কোনো আনতে না, যা যা নিয়ে আনে সব মাছ মাংস এগুলো জানি নিয়ে আসে 1 সপ্তাহের জন্য। আর সবজি আনতে গেলে অনেক বিরক্ত লাগে, 2টা কাজ একসাথে করা যায় না। মাছের মধ্যে এনেছে রুই মাছ, পাবদা মাছ, কালীবাউস মাছ আর এগুলো সব কেটে নিয়ে আসছে। এই যে কাঁসাগুলো আর ফুলকা সব ফেলে টেলে লেজগুলো কেটে নিয়ে আসছে। আর নিয়ে আসছে বড় বড় মুরগি আর কালীবাউস মাছ একটা নিয়ে আসছে। বড় বড় মুরগির মধ্যে যে গিলা কলিজা ছিল এগুলো আলাদাভাবে নিয়ে আসছে। এগুলো রোস্টের সাইজে 2টা করে রাখবো আর নর্মাল করে রাখবো, কেননা আজকে একটা রোস্টও রান্না করব। আর এই যে গিলা কলিজাগুলো আগে খেয়ে ফেলি আমি। আর এটা ছিল একটা কালীবাউস মাছ, অনেক বড়। এই কালীবাউস মাছটাও আমি ক্লিন করে নিচ্ছি, ভিতরে ফুলকা টুলকা আছে কিনা দেখে। মাথা আর লেজগুলো আলাদা করে ফেলবো, কেননা এগুলো দিয়ে মুড়িঘণ্ট রান্না করার জন্য আলাদা করে বক্স করে রাখবো। আমি সামান্য একটু লবণ দিয়ে রাখি মাছের মধ্যে, তবে অনেক টেস্ট হয়। আর একটু কিন্তু ধুই না, আপনারা এইভাবে না ধুয়ে ফ্রিজে রেখে দেখবেন মনে হবে যে যেদিনকারের মাছ সেদিনই আপনি এনে রান্না করছেন, এতটা ভালো লাগে, স্বাদ লাগে। লেজা আর মাছের মাথার সামনে যে আঁশগুলি থাকে এগুলি হাত দিয়ে আমি খুঁটে খুঁটে অর্ধেকটা ক্লিন করে ফেলি। তো ধোয়ার সময় অতটা কষ্ট লাগে না, দেখবেন ফ্রিজে রেখে বের করে যখন ধুবেন তখন আঁশটা লেগে থাকলে তখন অনেক কষ্ট হয়, ওগুলো লেগে থাকে মাছের ইয়ের মধ্যে। আর যে প্যাটা ট্যাটাগুলোও আছে মরা রক্ত সেগুলোও ফেলে দিই। তো এই ছিল আমার আজকের মাছের মেনুগুলো, আর কিভাবে বক্স করি সেটাও আপনাদের একটু দেখাচ্ছি।
ডিপের মধ্যে রাখার জন্য বক্স আর পলিথিন করে নেই, কেননা এত বক্স পাওয়া যায় না সহজে। দেখা যায় এই বাড়ি সেই বাড়ি দিতে দিতে তখন আর দেখা যায় আর বক্স খুঁজে পাওয়া যায় না। এই জন্য যে কয়টা বক্স থাকে ওগুলোর মধ্যে রাখি, বাকিটুক পলিথিনের মধ্যে রাখি। এখন যে মাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিংড়ি, বড় আকারের চিংড়িগুলো। এটা গদা চিংড়ি না, গদা চিংড়ি ছোট সাইজ যেটা, ওই চিংড়িটা। এটা কিন্তু ভুনা অনেক মজা লাগে। আর আমি এটার কি করি, এটা যখন নাকি ভুনা যদিও না করি তারপরও আপনার এটাকে 3টা টুকরা করে ভাজি টাজিতে দেই, ভালো লাগে। আর অর্ধেকটুকু আমি কিন্তু আলাদা করে সরিয়ে ফেলি। যে কোনো গেস্ট আসলে দেখা যায় আমার এই অর্ধেক প্যাকেট দিয়ে আমার গেস্টদের রান্না করে খাওয়াতে পারি। দেখা যায় এরকম আজকে মুরগি এনেছে, মুরগির থেকে আমি 2টা মুরগি সরিয়ে রাখি। এটা আমার এক আন্টি থেকে এই অভিজ্ঞতা পাওয়া, ধন্যবাদ সেই আন্টিকে, নাম প্রকাশ নাই করলাম। এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছের মাথাটা ধরেই বলতেছি যে এটা মুড়ি ঘন্ট খাওয়া যাবে। আর মুড়ি ঘন্ট যেহেতু খাবো, উপরটা ভালো করে ধুয়ে মানে থাল বাসনের ঝাওয়াটা দিয়ে ঘষলেই শ্যাওলাটা চলে যাবে। লেজাটা আর মাথাটা আমি এইভাবেই ক্লিন করি। আমি কিন্তু অনেকের বাসায় গেলে মাছ রান্না খেতে চাই না, কেননা যে শ্যাওলাটা থাকে অনেকেই উঠাতে পারে না। তো আমার মতো করে যদি থাল বাসনের ঝাওয়া দিয়ে আপনারা উঠিয়ে ফেলতে পারেন তবে মাছটা খেতেও ভালো লাগে। আর সব মাছ কিন্তু একটু লবণ দিয়ে ফ্রিজে পলিথিন করে রাখতে পারেন। পলিথিনে না রাখলেও বক্সে করে রাখবেন, এতে রক্ত পানি ঝরে কম। এখন যেই মুরগির মাংসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফার্মি মুরগি। হালকা একটু কাঁচা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এগুলো নুডলস আর ফ্রাইড রাইসের সাথে ভেজে তৈরি করে গেস্ট আসলে পরিবেশন করি। তারপরে মশলা মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। আমি গিলা কলিজাগুলো যেদিনকারেরটা সেদিনই রান্না করে ফেলি, কেননা পরে খেলে এটা ভালো লাগে না। তো আজকে গিলা কলিজাটা রান্না করে ফেললাম। আর 2টা মুরগি আলাদা করে রেখেছিলাম রোস্ট করার জন্য, সেই 2টা মুরগি রোস্ট করে নিলাম। আর রোস্টের মধ্যে কিন্তু আপনারা সবসময় বেশি করে কাঁচামরিচ দিবেন, কাঁচামরিচটা দিলে কিন্তু রোস্টটা অনেক মজা হয়। আর সামান্য পরিমাণে একটু চিনি দিবেন, এটা হচ্ছে আমার টপ সিক্রেট। আমার একটা রোস্টের রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সহজ রেসিপি, যেভাবে সহজে তৈরি করা যায় রোস্ট, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন যেটা করছি, গরুর মাংস লেবু দিয়ে চিপড়িয়ে লবণ দিয়ে আদা পেস্ট দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। গরুর মাংসটা রান্না করব, এখানে আমি 5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। কেননা এতগুলো গরুর মাংস কেন, হয়তো বা আপনাদের প্রশ্ন জাগতে পারে। গরুর মাংস বেশি করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, এখন রান্না করে নিচ্ছি। এগুলো আমি একদিনই খাবো না, এটি বেশি করে রান্না করে তারপরে বক্সে বক্সে করে টিপে ফেলে রাখবো। দেখা যাবে যে আমি একটু ব্যস্ত থাকি যেই দিন, সেদিন আমি একটা একটা করে বক্স নামিয়ে গরুর মাংসটা গরম করে তখন আবার ভাতটা রান্না করে একটা ডাল রান্না করলেই একদিনের রান্নার রেসিপি হয়ে যায়। গরুর মাংসটা রান্না করে তারপর বক্সে বক্সে করে বেড়ে তারপর ঠান্ডা করে নেবেন, না হলে দেখা যাবে গন্ধ হয়ে যেতে পারে। আপনাদের হয়তো বা প্রশ্ন জাগতে পারে এতগুলি পোলাও কেন রান্না করেছি। এখানে 1 কেজির মতো পোলাও, আমরা ঘরে মানুষ 3 জন, কিন্তু 3 জন মানুষের এত পোলাও কেন। আমি এখান থেকে অর্ধেক পোলাও উঠিয়ে রাখি, দেখা যায় 2 দিন পর বা 1 দিন পর নামিয়ে আমি ওভেনে গরম করে খাই। আর কালকে রাত্রে দুধ এনেছিল গ্রামের থেকে, সেই দুধগুলো সংরক্ষণ করছি, ছোট ছোট বক্সগুলোর মধ্যে রাখছি। এগুলো মাংসের মধ্যে, পোলাওর মধ্যে দেওয়ার জন্য। আর বড়গুলো রাখছি আধা কেজি করে, ওগুলো হচ্ছে নিজেদের খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। পাবদা মাছগুলো ফ্রিজে রেখে দেবো মশলা মেখে ম্যারিনেট করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।